এই মার সময় তো অনেক হয়ে গেল, এখনো আসতেছে না। কি ব্যাপার খলিল, তোমার এত দেরি হলো কেন? স্যার মেকারা ছিল না, যার কারণে একটু দেরি হয়ে গেছে আর কি। বেকার আসিল না মানে? আমি তো ফোন করে তোমারে পাঠাইলাম, তুমি জানো যে আমি একটা মিটিং এ যাবো। আসলে তোমাদের কোনো কমন সেন্স নাই। গাড়ি ঘোরাও। স্যার টাকা তো আরো বেশি লাগছে, আপনি তো 5,000 টাকা দিয়েছিলেন, টাকা তো 8,000 লাগছে। আমার পকেট থেকে 3,000 টাকা দিয়ে আসছি তারে। কি বলো? ও তো মোবাইলে 5,000 টাকার কথা বলছিল, এই কারণেই তোমার আমি 5,000 টাকা দিয়ে পাঠাইলাম। এখন বলতেছো আবার 8,000 টাকা? 5,000-এর কথাই তো বলছিল, এখন বলে একটু কি বেশি নষ্ট হয়েছে, এই কারণে 3,000 টাকা বেশি লাগছে। পরে আমি আমার পকেটে দিয়ে আইছি স্যার। ঠিক আছে, তোমার 3,000 টাকা বিকালে নিও, এখন তো আর বেশি টাকা নিয়ে পারছি না। গাড়ি ঘোরাও। যাও, একটু দ্রুত যাও, সময় তো লস করিয়ে ফেলছো। জি স্যার, বসেন। এই আলামিন, আলামিন দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ভাই কিছু বলবেন নাকি? ওই দিন তুমি ফোনে আমারে বললা যে গাড়ি ঠিক করতে 5,000 টাকা লাগবে, আমি ম্যানেজারকে 5,000 টাকা দিয়ে পাঠাইলাম। পরে তুমি ম্যানেজারের কাছ থেকে 8,000 টাকা রেখে দিলা। এরকম করলে তো তোমার গ্যারেজে গাড়ি পাঠানো যাবে না। তুমি ভালো কাজ করো বিদে তোমার এখানে পাঠাই, দেশে তো আর গ্যারেজের অভাব নাই। কি বলেন 8,000 টাকা মানে? আপনার ম্যানেজার তো আমার 4,000 টাকা দিয়ে চলে যাইতে চায়, তারপরে আমি জোর করে আরো 500 টাকা রাখছি। এখন আপনি বলতেছেন 8,000 টাকা, আমি তো কিছুই বুঝতেছি না। কি বলো? ম্যানেজার তো আমার কাছ থেকে আর 3,000 টাকা বেশি নিছে, তুমি নাকি 8,000 টাকা রাখছো? আরে না, আপনার ম্যানেজার মিথ্যা বলছে। আমি ফোনেই তো বলছি আপনারা 5,000 টাকা, আরো 500 টাকা আপনার ম্যানেজার আমার কম দিয়ে গেছে। তুমি তো সত্য বলতেছো। আরে 100% সত্য, আমি আপনার কাছে মিথ্যা কথা বলবো কেন? তাইলে তো বিষয়টা গাপলা আছে। অবশ্যই গাবলা আছে। আচ্ছা, আমি দেখতেছি তাহলে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, চলেন স্যার। এই দাঁড়াও, তোমার আর যাইতে হবে না, চাবি দাও। কেন স্যার, আমি আবার কি করলাম? কি করছো তুমি জানো না? না স্যার, আমি তো ঠিক বুঝতেছি না আমি আবার কি করলাম। এর আগে তোমার নামে আমার কাছে বেশ কিছু অভিযোগ আসছে, কোনোটাই আমি বিশ্বাস করি নাই, কিন্তু এবার বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আপনি কি বলতেছেন স্যার, আমি তো ঠিক বুঝতেছি না। এখন তো বুঝবাই না। আচ্ছা বলো তো, মোটর সাইকেল ঠিক করতে কত টাকা লাগছে? কেন স্যার, আমি আপনার বললাম 8,000 টাকা। আবারও মিথ্যা বলতেছো। তুমি কি বুঝতেছো না যে আমি সবকিছু জানিয়ে ফেলছি? আচ্ছা বাদ দাও, ওই দিন যে তোমার 10 কেজি মাংসের জন্য পাঠাইছিলাম, তুমি কয় কেজি আনছিলা? তোমার নামে এরকম আরো অনেক অভিযোগ আছে আমার কাছে। দীর্ঘদিন যাবত তুমি আমার কাছে চাকরি করো, এর চেয়ে বেশি কিছু বলে আমি তোমাকে অপমান করতে চাই না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। ভাই কটা সাহায্য দিন ভাই, আমি অসহায় লোক ভাই, দোয়া করি ভাই, আল্লাহ আপনার ভালো করুক ভাই, দোয়া করি ভাই। ভাই আমি অসহায় লোক ভাই, কটা সাহায্য করুন ভাই, দোয়া করি ভাই, আল্লাহ আপনার ধন সম্পদ বাড়ায় দেখ ভাই। বাবারা ভাইরা, আমি প্রতিবন্ধী মানুষ, বাবারা একটু সাহায্য করুন। কটন বাট কোনটা কত ভাই? এটা 10 টাকা, এটা 20 টাকা। এটা ভালো হইব? হ্যাঁ ভাই, ভালো হইব। ঠিক আছে, তাহলে এড়িয়ে নিলাম। এলন ভাই টাকাটা। দেন ভাই দেন, আমি অসহায় প্রতিবন্ধী মানুষ ভাই, দেন ভাই দেন, আল্লাহ আপনাদের ভালো করো ভাই, দেন কটা টাকা সাহায্য করেন একটু তাড়াতাড়ি দেন তো। আমি গরিব মানুষ ভাই, দেন ভাই। ভাই তুমি, এটা আমি কি দেখতেছি? কি এগুলা ভাই? বাইরে কি করতাম কতদিন যাবৎ ঘরে অসুস্থ হয়ে পড়ে রয়েছি, তুই একলা সংসারটা চালাইতেছিস, তোর একটা চাকরি আছিল, শুনছি তোর চাকরিটাও গেছে গা, এখন তুই কেমন চালাবি সংসারটা ভাই? এগুলো আমি কি দেখতেছি ভাই? আমি কি মরে গেছি? আমার এই দৃশ্য দেখার আগে মরণই বালা ছিল ভাই। এত কষ্ট তাহলে আমি কার লাগে করতেছি ভাই? আজকে যদি তোমার রেল স্টেশনে বয়ে ভিক্ষাই করু লাগে,
তাহলে আমার এই বাচ্চা তার কোনো মানেই হয় না। প্রতিদিন কতগুলো টাকার ওষুধ লাগে, তোর কত দিবি ভাই ক? তাই ভাবলাম নিজের ওষুধের টাকাটা যদি জোগাড় করতে পারি তোর কিছুটুক চাপ কমবো। আমি কি কইছি তোমার ভিক্ষা করে আমার চাপ কমাইতা? আমি যদি চলতারি তা তুমি চলতারতা না? আমার চাপ কমারি লেগে তোমার রেল স্টেশন বয়ে ভিক্ষা করু লাগবো? তুই ভাই কই সত্তা, ঠিক আছে তুই, আমি জানি তুই তো রক্ত বেচে হইলেও আমার ওষুধের টাকা সংসার চালাইবে, কিন্তু আর কত ক, তোর তো চাকরিটাও নাই ওখানে। চাকরি নাই, প্রয়োজন আমি কে কামলা দেব, এলাকে তুমি এনে বয়ে ভিক্ষা করবা? তুই রাগ করিস না রে ভাই, তুই কয়টা টাকা তুলতারি, আমার ওষুধের টাকাটা দইব, তোর একটু কষ্ট কমবো। দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে ভিক্ষা করা। আমি যদি মরে যাই তখন তুমি যা খুশি তা করো, ওহনে না। মানে দিকটা তো আসলে আমার তো কিছু করার না রে ভাই, আমার ভিক্ষা চালতে তোমার করতে কিচ্ছু না করা রে লাগতো ভাই। না, কিচ্ছু করা লাগতো না। তুই কত ফালবি আমারে ভাই? আমি যতদিন বাচ্চা আছি ততদিন তোমার কোনো টেনশন করা লাগতো না। পড়ো। কি ব্যাপার খলিল, তোমার এই অবস্থা কিয়া? আর এই লোক কে? স্যার, উনি আমার বড় ভাই। বেশ কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে একটা পা সমস্যা হয়েছে। আমি স্যার আপনার এনতে বিভিন্ন সময় টেহা মাইরে দিতাম, যার কারণে আমার চাকরিটা গেল গা। আসলে স্যার আমি বাধ্য এই কাজটা করতাম। আমি যে বেতন পাইতাম আপনার কাছ থেকে, এই বেতনে কোনো মতন আঙ্গ সংসারটা খালি চলতো। আমার ভাইয়ের চিকিৎসার জন্য আর অনেক বেশি টাকার দরকার ছিল। আমি বাধ্য হইয়া আমার ভাইয়ের চিকিৎসার জন্য আপনার এনতে মিশা কথা কইয়া বিভিন্ন ভাবে টিহা বাসায় আমার ভাইয়ের চিকিৎসা করতাম, যার কারণে আমার চাকরিটা আসলে গেছে গা। আচ্ছা, তোমার অ্যাক্সিডেন্টটা বৃন্দাবন 3 রাস্তা মোড়ে হয়েছিল না মোটরসাইকেলের সাথে? হ্যাঁ স্যার আপনি জানেন কেমনে? খলিল, তুমি আমার ভাই মাফ করে দিও, আর তুমি মাফ করে দিও। স্যার আপনি মাপ চাইতেছেন কেন? মাপ চাওয়ার কি আছে? আজকে ওনার এই অবস্থার জন্য আমি দায়ী। আসলে ওনার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওই দিন, ওই গাড়িটা আমি ড্রাইভ করছিলাম। আসলে আমি ওই দিন কাপুরুষের মতো পালিয়ে যেতে চাই নাই। অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে মোটরসাইকেল নিয়ে ব্রেক করে দাঁড়াইছিলাম। দাঁড়ানোর পরে আশেপাশে থেকে লোকজন সমানে আসতেছে আমাকে মারার জন্য। তারপরে আমি গাড়ি নিয়ে পালিয়ে আসার পরে আপনাকে আমি অনেক খুঁজছি, ওই জায়গায় অনেকজনের কাছে জিজ্ঞাসা করছি, কিন্তু আপনার তথ্য কেউ দিতে পারে নাই। আসলে ওই দিন যদি আমি প্রাণের ভয়ে চলে না আসতাম তাহলে হয়তো বা এই অবস্থা তোমাদের হইতো না। যাই হোক, আমাকে তুমি ক্ষমা করো। আজকে থেকে তোমার আর ভিক্ষা করতে হবে না, তোমার সকল চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। আর খলিল, তোমার যে এত সমস্যা এটা তো আমার জানা ছিল না, আসলে আমার জানা দরকার ছিল। তোমার আর চাকরি খুঁজতে হবে না, কালকে থেকে তুমি আমার কাজে জয়েন করো।